আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধর্ম উপদেষ্টাকে বলবো, আপনি এই যে মাজার ভাঙ্গা হচ্ছে এদিকে একটু নজর দেন। মাজার ভাঙ্গা হোক, কবর যাতে না ধরে। যে বিল্ডিংগুলি আছে এগুলি ধ্বংস করা হোক, কারণ এখানে দেখেন যারা আছে তাদের অধিকাংশই বলছে নামাজ মনে মনে পড়ে, এবং তাদের কমিটির লোকেরাও নামাজ পড়ে না। নারীর আসর, গাঞ্জার আসর, জুয়ার আসর হয় এখানে। আশেপাশে জুয়ার আসর হয়, সেজদা হয়, শিরিক হয়। এগুলি কেন হবে? দেওয়ানবাগির এবং ল্যাংটার মাজার, শাহফরান মাজার ভাঙ্গা হয়েছে, খুশি হয়েছি, কারণ এগুলি নাস্তিকদের আড্ডাখানার পরিণত হয়ে গেছে। তামান শিরিক হচ্ছে এখানে। ভালো যতটুকু হয় এর সাথে খারাপ আরও বেশি হয়। আল্লাহর ওলিদের বিপক্ষে আমরা কেউ নই। আমরা কওমিয়ারা, জামাত ইসলামরা, বিএনপি, হেফাজত যাকে বলা হয়, আমরা সবাই ফিরাউলিয়াদের পক্ষে। ফিরাউলিয়ারা এই বাংলার জমিনে, এই ভূখণ্ডে, ভারতবর্ষে এসে কী করেছে? ইসলাম প্রচার করেছেন, যুদ্ধ করেছেন ইসলামের জন্য, না খেয়ে না খেয়ে কত কষ্ট করে। আর এখন আমরা ফলাও কর্ম, বিরিয়ানি, সিন্নির আড্ডা বসাই, আর জটলা চুলওয়ালাদের আড্ডা বসাই, গাঞ্জাখোরদের আড্ডা বসাই। কারণ কি? আমি আশা করব ছাত্র জনতাও খেপবে, মাজারগুলি ঘুরিয়ে দেওয়া হোক। অলিয়াউলিয়ারা কিছুই করে নাই, অলিয়াউলিয়ারা ঠিকই আছে। ওনাদের কবরে ফাঁস দিয়ে চতুর্পাশে একটু ওয়াল করে দেওয়া হোক, এবং ঘরটা সব ভেঙে ফেলা হোক। তাহলেই এখান থেকে সকল ধরনের খারাপের আড্ডাখানা চলে যাবে। এবং মির্জা ফখরুলকেও বলবো, আপনিও কথাবার্তা ভালো করে বলুন, সবার সাথে মিশে সবাই নির্বাচন করে সুন্দরভাবে মন্ত্রী পরিষদ গঠন করুন। এবং ফয়জুল করিম সাহেব, রাজাউল করিম সাহেব, মামুনুল হক সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেব এবং আমদাদুর রহমান পার্থ, বিপিনুর, এবং সবাইকে বলবো, আপনারা সুন্দরভাবে আন্দোলন করুন, সংগ্রাম করুন, মিছিল মিটিং করুন, কাউকে হামলা করবেন না, নির্বাচনী পরিবেশ সৃষ্টি করুন বাংলার জমিনে, সকল খারাপ ধ্বংস করুন, মাজারগুলি ভেঙে দিন। এই মাজারের যে কবরগুলি আছে, কবরের চারপাশে ওয়াল দিয়ে দিন, যাতে কেউ কবরে কোনো হামলা না করতে পারে, এবং ঘরগুলি ঘুরিয়ে দেন। কারণ ঘরগুলি যদি না ভাঙেন, তাহলে দেখা যাচ্ছে এখানে নারীর আড্ডা হয়, গানের আড্ডা হয়, গাঞ্জার আসর হয়, ইয়াবার ব্যবসা হয়। এগুলি হচ্ছে, সেজদা করা হচ্ছে, শিরিক করা হচ্ছে। তারা নামাজ তো পড়ছেই না, বলছে আমরা মনে মনে পড়ি। এরপরে অনেক ভান্ডারীরা বলছে কালিয়াজুরি, হিয়াজুরি না কি জানি, সে বলছে আল্লাহকে নাকি আমরা ফুটকি দেখাই নামাজের মাধ্যমে। এই সমস্ত মাজার সব ধ্বংস করে দেন। সোজা কথা, আমরা ফিরাউলিয়ার পক্ষে আছি। ফিরাউলিয়ার কবরের চতুর্পাশে ওয়াল করে দেন, যাতে কেউ না করতে পারে। লিখে দিবেন যে এটা উমকের রওজা, বাস শেষ, উমকের কবর। এটাই সবাই যে জিয়ারত করবে, ওইখানে আর খারাপ হতে পারবে না। আড্ডাখানা তৈরি হয়, ওইখানে নাস্তিকতার সৃষ্টি হয়, জুয়ার আড্ডা বসানো হয়। সবাইকে বলবো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করুন। সকল সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান আপনারা সুদমুক্ত সুন্দরভাবে গঠন করুন, এবং সকল এলাকার সকল গরিবদেরকে লক্ষ্য রাখুন। এবং সরকারকে বলবো কুটির শিল্প এবং বিভিন্ন শিল্প ভাতা এগুলি ছিল, এগুলি উপদেষ্টাকে বলবো একটু খেয়াল করার জন্য, নয় গরিবের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এগুলি যাতে সুন্দরভাবে দেওয়া হয়, বিলি করা হয়, এবং যারা বন্যার্ত এখনও কষ্ট পাচ্ছে তাদেরকে যাতে পুনর্বাসনের করা হয়। সবাই একটু খেয়াল করুন, সবাই পুনর্বাসন করুন। আর্থিকওয়ালারা গরিবদেরকে পাশে দাঁড়ান, তাহলে আপনাদের আল্লাহ শান্তি দিবেন আশা করি ইনশাআল্লাহ। দান সৎকায় আপনার বিপদ আপদ দূর করে। মনে রাখবেন, আমরা কারো ক্ষতি চাই না। আমরা ফিরাউলিয়াদের পক্ষে। শাহজালাল রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষে এসে যুদ্ধ করেছেন ইসলামের জন্য, আর আমরা পোলাও কুরমা, বিরিয়ানি, সিন্নির জন্য যুদ্ধ করছি, নারীবাদী করছি আমরা। না, এগুলি চলবে না। মাজারের যতগুলি আছে ঘর, বিল্ডিং সব ভেঙে ফেলা হোক,
কারণ এখানে খারাপের আড্ডা হয়, শিরিকের আড্ডা হয়। এগুলি যাতে ধ্বংস করা হয়, তা সবাই সবার পক্ষে থাকুন। সবাই এই পক্ষে থাকুন যে আমরা শিরিক বিদাত মুক্ত বাংলাদেশ গঠন করব নির্বাচনের আগেই। সবাই সবাইকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, পীর আউলিয়াদের পক্ষে থাকুন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নামে নয়, আমরা কামে করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।